আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইমরান খান সুস্থ আছেন, সাক্ষাতের পর জানালেন বোন উজমা খান। ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলার ঘোষণা ট্রাম্পের। ইউরোপ যুদ্ধ করতে চাইলে প্রস্তুত রাশিয়াও, পুতিনের হুমকি। ১৯ দেশের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র। ভারতকে পরাস্ত করে বিশ্বকে চমকে দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ভারতের কারাগারে বন্দী ৫৬ বাংলাদেশি জেলে, উদ্বিগ্ন স্বজনরা। এবার বিস্তারিত। পাকিস্তানের রাউলপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান। মঙ্গলবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন। এর আগে আদিয়ালা কারা কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে উজমা খানকে সাক্ষাতের অনুমতি দেয়। উজমার সঙ্গে কারাগারের বাইরে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক জড়ো হয়েছিলেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা খান বলেন ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে, তবে তিনি খুবই ক্ষুব্ধ এবং বলেছেন তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। তিনি জানান তার ভাইকে সারাদিন কক্ষে রাখা হয়, অল্প কিছু সময়ের জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং কারো সঙ্গে যোগাযোগের সুযোগ নেই। উজমা বলেন কারাগারের সাক্ষাতের প্রায় ৩০ মিনিট ধরে তাদের দুজনের মাঝে কথা হয়েছিল। ভেনেজুয়েলায় যে কোনো সময় সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান দেশটির ভেতরে থাকা মাদক চোরাচালান নেটওয়ার্ক ও তাদের অবকাঠামোই হবে সম্ভাব্য হামলার মূল লক্ষ্য। ট্রাম্পের দাবি ভেনেজুয়েলায় উৎপাদিত বিপুল পরিমাণ ফ্যান্টানিল যুক্তরাষ্ট্রে পাচার করা হয়, যার ফলে প্রতি বছর হাজারো মার্কিন নাগরিক মৃত্যুর মুখে পড়ে। তিনি বলেন গত বছর এই মাদকের কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ট্রাম্প আরও জানান নৌ অভিযানের মতো এবার স্থলভিত্তিক হামলা শুরু হবে। স্থলপথে অভিযান পরিচালনা আরও সহজ। মাদক চোরা কারবারি কোন রুটে চলে, কোথায় অবস্থান করে সবই আমাদের জানা। খুব শিগগিরই অভিযান শুরু হবে। ট্রাম্প বলেন মাদক চোরা কারবারিরা গত বছর ২ লাখ মানুষকে হত্যা করেছে। আমরা এই সংখ্যা কমাবো। মাদকের সঙ্গে জড়িত ওই লোকগুলোকে আমরা নির্মূল করব। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যদি ইউরোপ যুদ্ধ শুরু করে তাহলে প্রস্তুত রাশিয়া। সেই যুদ্ধে ইউরোপেরই নিশ্চিত পরাজয় হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলো বারবার সতর্ক করে দিয়েছে পুতিন যদি ইউক্রেন যুদ্ধে জয়ী হন তবে তিনি ন্যাটো সদস্যের উপর আক্রমণ করতে পারেন। তবে এই দাবি পুতিন অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন। পুতিন বলেন রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না। তিনি বলেন যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় এবং তা শুরু করে তাহলে এটি এত দ্রুত শেষ হবে না যে ইউরোপের আলোচনা করার মতো কেউ থাকবে না। যদি ইউরোপ আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে আমরা এখনই প্রস্তুত। ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকিও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কৃষ্ণ সাগরের রাশিয়ার ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তিনি এ হুমকি দেন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইউরোপের বাইরে থাকা ১৯টি দেশের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিত করেছে। প্রশাসনের দাবি সাম্প্রতিক জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকি বিবেচনা করেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত করা অভিবাসনের প্রক্রিয়া ওইসব দেশের নাগরিকদের উপরই কার্যকর হলো যারা ইতোমধ্যে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিলেন। এতে বৈধ অভিবাসন ব্যবস্থায় অতিরিক্ত বিধিনিষেধ যোগ হলো, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। তালিকায় আফগানিস্তান, সোমালিয়া ও ইরান সহ একাধিক উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ রয়েছে। নতুন নীতিতে যে ১৯ দেশের নাগরিকদের সব অভিবাসন আবেদন স্থগিত করা হয়েছে সেগুলো হলো আফগানিস্তান,
মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এই দেশগুলোর উপর আগেই জুন মাসে কঠোর অথবা প্রায় সম্পূর্ণ প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এছাড়া আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা আরও বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা এই 7 দেশের নাগরিকদের আবেদনও নতুন নীতির আওতায় সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। স্মারকে বলা হয়েছে এই দেশের প্রতিটি আবেদনকারীর উপর নতুন করে পূর্ণাঙ্গ পর্যালোচনা চালাতে হবে। প্রয়োজনে সাক্ষাৎকার বা পুনঃ সাক্ষাৎকারের মাধ্যমেও তাদের ঝুঁকি মূল্যায়ন করা হবে। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর বলেছেন, 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর দৃঢ় ও সমন্বিত জবাব বিশ্বকে হতবাক করেছে। মঙ্গলবার পাকিস্তানের রিসালপুরে PAF একাডেমির পাসিং আউট প্যারেডে তিনি একথা বলেন। তিনি বলেন, মার্কায়ে হক ও বুনিয়ানুম মার্সুস অভিযানে পাকিস্তান বিমান বাহিনীর যে পূর্ণমাত্রার বহুমাত্রিক সামরিক কার্যক্রম পরিচালনা করেছে তা ছিল বিশ্বের ইতিহাসে প্রথম। এসব অভিযান পাকিস্তানের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষাকারী রাষ্ট্র হিসেবে উদয়কে সুস্পষ্টভাবে তুলে ধরছে। এয়ার চিফ মার্শাল বাবর জানান, ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান বিমান বাহিনী মহাকাশ, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ সহ দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবস্থা, মানববিহীন যুদ্ধ বিমান, কিলার ড্রোন ও লয়টারিং মিউনিশনকে একটি সমন্বিত কৌশলে একত্রিত করে পূর্ণাঙ্গ অপারেশন পরিচালনা করে। তিনি উল্লেখ করেন, গত 6 থেকে 7 মে পাকিস্তান বিমান বাহিনী বহু উন্নত ভারতীয় যুদ্ধ বিমান রাফাল, Su-30 MKI, মিরাজ 2000, MiG-29 এবং বিভিন্ন UAV ভূপাতিত করে, যা আধুনিক ইতিহাসের অন্যতম তীব্র রিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। তিনি আরও বলেন, গত 10 মে ভারতের প্রিএম্পটিভ অ্যাকশনের জবাবে পাকিস্তানের উত্তর ও দক্ষিণ সেক্টরের ভারতীয় ঘাঁটি ও ভূমিভিত্তিক সম্পদের উপর গভীর হামলা চালিয়ে 400 এয়ার ডিফেন্স সিস্টেম সহ গুরুত্বপূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম নিষ্ক্রিয় করে। জীবিকার তাগিদে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রতিবেশী দেশ ভারতের কারাগারে বন্দী হয়ে আছেন কক্সবাজার কুতুবদিয়া উপজেলার জেলেপল্লীর 56 জন জেলে। বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভুলবশত ভারতে ঢুকে পড়ায় গত 14 দিনে 3 দফায় 3 ট্রলার সহ এসব জেলেদের আটক করে দেশটির উপকূলীয় প্রতিরক্ষা বাহিনী কোস্টগার্ড। গত 30 নভেম্বর রাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কোস্টগার্ড কুতুবদিয়া থেকে বঙ্গোপসাগরে যাওয়া একটি ট্রলার সহ 15 জন জেলেকে আটক করে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আটক জেলেদের ট্রলার সহ পশ্চিমবঙ্গ ফ্রেজারগঞ্জ পুলিশের কাছে অবৈধ অনুপ্রবেশের দায়ে হস্তান্তর করা হয়েছে। ট্রলারে থাকা 28 জেলেকে গত 19 নভেম্বর একইভাবে আটক করা হয়। সমুদ্রে কুয়াশার কারণে পথ ভুলে সমুদ্র সীমা অতিক্রম করে ভারতে চলে গেলে তারা সেখানকার কোস্টগার্ডের হাতে ধরা পড়ে। এর আগেও কারিগরি ত্রুটিতে পথ ভুলে ভারতের দিকে চলে যাওয়া আরও একটি ট্রলার থেকে কুতুবদিয়ার 13 জন সহ 26 জন জেলেকে আটক করেছে। তাদের আটক করার পর ফ্রেজারগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় ভারতীয় কোস্টগার্ড। পরবর্তীতে কাকদ্বীপ মহকুমা আদালতের মাধ্যমে সেখানকার কারাগারে পাঠানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আটক জেলেদের তালিকা পাঠানো হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি অবগত করা হয়েছে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।